আর আবহাওয়ার খবর থেকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ শীতে বৃষ্টি হওয়ায় কাবু রাজ্যবাসী। তাপমাত্রা বেড়েছে ঠিকই, কিন্তু কনকনে ঠান্ডার অনুভূতি। শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলো। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। বাঁকুড়ার ছবিটাও পাশাপাশি আপনাদের দেখাচ্ছি, সেখানেও কিন্তু ভোর রাত থেকে কুয়াশা রয়েছে, একেবারে কাঁপুনি পশ্চিমের জেলাগুলোতে। শীতের সেই চেনা ছবি সর্বত্র। ভোর রাত থেকে কিন্তু একটু আগুনের তাপ পোয়াতেই হচ্ছে। আর এই মুহূর্তে দুই জেলা থেকে দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে আর বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে। আমি একটু প্রথমে ইন্দ্রজিতের সাথে কথা বলি। ইন্দ্রজিৎ, পুরুলিয়া, সেখানে তো রীতিমতো কাঁপুনি ধরছে। যে ছবিটা দেখলাম সেখানে আমেজ কতটা শীতের, এবং বেলা যত বাড়ছে আদৌ কি ছবিটা বদলাচ্ছে? দেখো অমৃতা, কুয়াশা কাটিয়ে আস্তে আস্তে রোদ উঠছে, তবে শীতের আমেজ রয়েছে এবং কনকনে ঠান্ডা যাকে বলে, একেবারে কনকনে ঠান্ডা রয়েছে। সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে এবং শীতের সকালের ছবিটা ঠিক যেমন হয় ঠিক তেমনিই রয়েছে। যদিও তাপমাত্রা 2 ডিগ্রি মতো বেড়েছে, তবেও 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শীত রয়েছে এবং জাঁকিয়ে শীত সর্বত্র, জেলা থেকে গ্রাম। প্রায় শীতের সকালের ছবিটা আমরা একই রকম দেখছি এবং সকালের দিকে আগুন জ্বালিয়ে গা হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, এটা নিত্যদিনের ছবি পুরুলিয়ার। এবং শীতকালে এই ছবি প্রায় ধরা পড়ে চোখে। এবং যেটা তোমাকে বলছিলাম, এই সকালের দিকে বেশ ঠান্ডা রয়েছে এবং হালকা কুয়াশা রয়েছে। যদিও কুয়াশা কাটিয়ে রোদ উঠছে, তবে বেশ ঠান্ডা যাকে বলে একেবারে রয়েছে এবং সন্ধ্যের দিকে ঠান্ডা আরও বাড়ছে। অমৃতা, বেশ, যেমনটা ইন্দ্রজিৎ বলছিল যে যত বেলা বাড়ছে এই যে কনকনানি ঠান্ডার আমেজ সেটা কিন্তু থেকে যাচ্ছে, যদিও বা তাপমাত্রা কিন্তু বাড়ছে। কিন্তু বাঁকুড়ার ছবিটা, পুরুলিয়ার ছবিটা তো আপনাদের দেখালাম, বাঁকুড়ার ছবিটা সেটা কি কথা বলে দিচ্ছে? বাঁকুড়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রতর সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, বাঁকুড়া, সেখানে ঠান্ডার আমেজ কতটা দেখতে পাচ্ছ? কাঁপুনি যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে, আর রাতের তাপমাত্রার সঙ্গে কি ফারাক বোঝা যাচ্ছে? দেখো, গতকাল কিন্তু সারাদিনই এক প্রকার বলা চলে বৃষ্টি হয়েছে এবং কোথাও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, কখনো ইনসেগুড়ি বৃষ্টি হয়েছে, কখনো ঝমঝমে বৃষ্টি। সেই প্রভাব কিন্তু আজকে লক্ষ্য করা গেছে যে আকাশে মেঘ থাকার ফলে যেভাবে ঠান্ডা কমে যায় কিছুটা হলেও, সেই ঠান্ডা কমে গেছে। কিন্তু কিছুটা তাপমাত্রার পারদ কমে গেছে বলা চলে, কিন্তু ঠান্ডা, সেই কনকনে ঠান্ডার অনুভূতি কিন্তু কিছুটা একটুও কমেনি। কালকে এই জল হয়েছে এবং জলের ফলে কিছুটা ঠান্ডা আরও বেড়েছে। এবং যেটা মনে করা হচ্ছিল যে আবহাওয়াবিদরা বলছিলেন যে আজকে মেঘলা আকাশ থাকতে পারে, সকালের দিকে কুয়াশা থাকবে, সেই ঘন কুয়াশার ছবি কিন্তু বাঁকুড়া জেলা দেখা গেছে। সে কিন্তু ভোরের পরই যখন সকালে রোদ উঠতে শুরু করেছে, কুয়াশা কেটে গেছে এবং যেটা মেঘলা আকাশের ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই মেঘলা আকাশ কিন্তু আজকে নেই। অনেকটাই মনে হচ্ছে রৌদ্রোজ্জ্বল আকাশ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার যে পারদ, সেই পারদ কিন্তু আবার কিছুটা নেমে যেতে পারে। গত 24 ঘন্টায় বাঁকুড়ার যে তাপমাত্রা সেটা কিন্তু 11.7 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা কিন্তু আরও কিছুটা নেমে যেতে পারে এবং কনকনে ঠান্ডার অনুভূতি, মাঘের যে ঠান্ডা গ্রাম বাংলায় থাকে সেই বাংলার অনুভূতি কিন্তু আরও বেশ কিছুদিন বাঁকুড়ার মানুষ খেতে পারে। এবং যারা বাঁকুড়ায় আসে পর্যটকরা ঘুরতে এই মৌসুমে, বাঁকুড়ার যে ঠান্ডা, সেই ঠান্ডা তরিয়ে উপভোগ করতে আসে, তারা কিন্তু বেশ কিছুদিন আরো কিন্তু বাঁকুড়ায় আসতে পারবে। এবং বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় রয়েছে, মানে আগের মতোই ভিড়টা রয়েছে। একেবারে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু সেই রকম ভাবেই ভিড় রয়েছে, যেমন ডিসেম্বরে থাকে, জানুয়ারি মাসেও কিন্তু তার উন্নত হয়নি। এবং বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্র শুশুনিয়া, বিহারীনাথ সহ মুকুটমণিপুর বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে ইতিমধ্যে, এবং তারা কিন্তু আসছেন, উপভোগ করছেন ঠান্ডা এবং তারপরে কিন্তু নিজের গন্তব্যে ফিরে যাচ্ছেন। অমৃতা, বেশ, ধন্যবাদ প্রিয়ব্রত।